আমাদের মা কত ভালোবাসতো নওগাঁকে। আমরা ধারণা করতে পারি নওগাঁ কত আমরা সৌভাগ্যবান। ম্যাডাম তার সমসাময়িক কালের সর্বোচ্চ সময় বাংলাদেশের এই 72টি কমিটির মধ্যে নওগাঁ জেলা কমিটিকে, নওগাঁর প্রত্যেকটি উপজেলা নওগাঁয় তিনি প্রায় 4 দিন 3 রাত নওগাঁ শহরে থেকে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে গিয়ে তিনি এই সংগঠনকে আবার পুনরায় সুসংগঠিত করেছিলেন। আমি আজকে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পথে আজকে জাতির নেতৃত্ব দিচ্ছে। সারা বাংলাদেশ উপমহাদেশ বিশ্বময় নিউ জেনারেশন লিডার, নতুন প্রজন্মের নেতার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আমাদের প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান। আমি খুবই আনন্দ বোধ করছি। এই মাটি আমাদের, আমরা মনে করি পৃথিবীতে সর্বোচ্চ দামি পদার্থ, কেউ বলে হীরা, কেউ বলে সোনা, কেউ বলে রূপা। আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ সম্পদ দিয়েছে মানুষের জন্য। আল্লাহ যে মাটি পৃথিবীতে দিয়েছে, এই মাটিতেই ফসল হয়, এই মাটিতেই আমাদের জন্ম হয়, এই মাটিতেই আমরা চিরজীবনের জন্য মিশে যাই। এটাই আমাদের আসল, সেইটাই আমাদের নেতা শহীদ রহমান সেই সময় অনুধাবন করেছিলেন। কি সুস্থ সবলা বাংলাদেশে খালি বিলে ভরা, পুকুর ভরা সেই মাছ, গোলা ভরা সেই ধান, সে কি সমুদ্র অবস্থা, মায়া বন্ধ, দাদির কোলে নাতিয়ে দাদি পিঠে চাপড়ায় ঘুমায় দেয়, ঘুম পাড়ার মাসে পিসে দাদায় হাত ধরে মসজিদে নিয়ে যায়। সেই বাংলাদেশ আমাদের। তো আজকে সেই মাটির সন্তান আমার নিয়ামতপুরের সর্বস্তরের ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম। আমার অনেক ভাই ও বোনেরা যারা হিন্দু সম্প্রদায়, তাদের প্রতি আমার আদাব নমস্কার। আমি খুবই আনন্দ বোধ করছি আজকের এই দিনে। সেই ফিরে যায়, সেই শহীদ যার বাংলা মায়ের সন্তানদেরকে আহ্বান করেছিল, হাতিয়ার তুলে নাও, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ প্রতিশোধের যুদ্ধে দেশকে স্বাধীন করো, নতুন পতাকা, নতুন জাতীয় সঙ্গীত। সেই নিয়ামতপুর, পোষা, নওগাঁ, এই সব কিছু অনেক শত শত হাজার হাজার নেতা কর্মী, গরিব জনসাধারণ, আমি তাদের দেখেছি প্রায় 9 মাসের মুক্তি সংগ্রামে, মুক্তিযুদ্ধে বালুরঘাট, পশ্চিম দিনাজপুর, রায়গঞ্জ, হিড়ি, কামারপাড়া, সোপড়া, সব জায়গায়। সেজন্য আমার হৃদয়ে মনে মিশে আছে প্রেসিডেন্টের আহ্বানে। হ্যাঁ, আমার বয়স কৈশোর ছিল, আমি সরাসরি ট্রেনিংও নিয়ে যুদ্ধ করিনি, বাট আমি তাদের পাশে ছিলাম। মাই ইউজ তো 12-র নিচে। আমি খুবই আনন্দ বোধ করি সেই কৈশোরের দিনগুলি। তাই প্রিয় ভাইরা আমার, বাংলাদেশকে এক করুণ অবস্থা থেকে 72 থেকে 75 শাসকের হাত থেকে শহীদ জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। শহীদ জিয়াকে মানুষের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আজ অনেক সময় লাগবে, রোদে আপনারা কষ্ট পাচ্ছেন। আর আমরা গত নির্বাচনে আপনারা বিপুল ভোটে, সর্বস্তরের মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে আপনাদের শাসক হওয়ার জন্য নয়, আপনাদের সেবা করার জন্য। সেবক আপনারা নির্দেশ করবেন, আপনাদের প্রত্যাশা পূরণ করে আমাদের দায়িত্ব। দেখেন না, আমাদের নেতা মাননীয় প্রাইম মিনিস্টার কোনো প্রোটোকল দেয় না, সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ দেয় না। আমার অ্যাডমিনিস্ট্রেশনের ভাইরা দূর থেকে আমার সংবাদ শুনছে, নো, নওগাঁ ইজ ভেরি, মানুষ খুবই ভালো, আমার জনগণের নিরাপদ, ক্রিমিনাল ধরেন ফোর্স দিয়ে, বাট জনগণ ঠিকই আছে। আমরা মাটি মানুষের সঙ্গে মিশে থাকি। পুকুরে যেমন অনেক মাছ হয়, একটা মাছ তুলে নিলে যেমন 10 মিনিট রাখলে মাছটা নিস্তেজ হয়ে যায়, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, ম্যাডামের সৈনিক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সৈনিক, সেই মাছের মতো আমাদেরকে জনগণের মধ্যে থাকতে হবে। আপনাদের আশা প্রত্যাশা আজকের এই খাল খনন, এটা আমাদের এই মাটিকে আরও ধানের সর্বোচ্চ স্থান নওগাঁ আরও বেশি, কারণ ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় শহর এক্সটেনশন হচ্ছে। অটোমেটিক খাদ্য চাহিদা, আমাদের যে প্রয়োজন সেটা আমাদেরকে পূরণ করতে হবে। সেই জন্য এই বেলতলার, আজকে বেলতার যে খাল আছে আমরা উদ্বোধন করলাম,
আপনারা সবাই খেয়াল রাখেন। আমি এই ধরনের ইরিগেশন ডিপার্টমেন্ট অ্যান্ড আদার সাইড হিয়ার অল অফিসার প্লিজ don't like this type of program. You go the খাল নদী এবং পাশে জনগণ থাকবে, আমরা হেঁটে যাই। আমার নেতা শহীদ জিয়া রহমান যেভাবে গেছে, আমার নেতা তারেক রহমান সাহেব যেভাবে যাচ্ছে, আমরা সেভাবে যাবো। কোনো রকম আনন্দ অনুষ্ঠান আর করবেন না। আমরা যারা এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, জনগণের সকল ক্ষমতার উৎস, সবাই আমাদের হিন্দু মুসলমান ভাই, আমাদের সব ভাই ভাই, সামাজিক বন্ধন, ধর্মীয় বন্ধন, আমাদের ঐতিহ্য, এটা আমরা বজায় রাখবো আমরা।